সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোনটি? তো চারটে অপশান রয়েছে, আমরা চারটে অপশানই পরীক্ষা করে দেখে নেব, মানে ক্যালকুলেশন করে দেখে নেব কোনটির সঙ্গে হয়। তো প্রথমত সিও এর বাষ্প ঘনত্বটা আমরা আগে নির্ণয় করে ফেলি। সিও এর বাষ্প ঘনত্ব হয়ে থাকে বা বাষ্প ঘনত্বর সূত্র হয় বাষ্প ঘনত্ব ডি সমান m/2। তো সিও এর এম মানে আণবিক ভর হয়ে থাকে কার্বনের 12 আর ও এর জন্য 16। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 28 মানে 28। তাহলে আমরা এম এর জায়গাতে 28 দিয়ে দিলাম ইন্টু 2 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2 2 4 8 আমরা পাচ্ছি 14। ওকে, তাহলে আমরা ডি এর বাষ্প ঘনত্বটা নির্ণয় করলাম। এখন অপশান এ O2 রয়েছে, এটা নিয়ে আমরা একটু দেখি। তো O2 এর আণবিক ভর m হয়ে থাকে, মানে একটি ও এর জন্য 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। তাহলে আমরা ঠিক একই রকম ডি সমান m/2, এম এর কাছে আমরা 32 দিলাম, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 3 একে 3 3 6 12 পাচ্ছি 16। ঠিক একই রকম অপশান বি N2 এর জন্য এর আণবিক ভর m হয়ে থাকে, n এর জন্য 14, দুটো n রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। তাহলে সূত্রটা ডি সমান m/2, m এর কাছে 28/2, 2 দিয়ে দিলে 2 একে 2 2 4 8 সমান পাচ্ছি 14। তাহলে আমাদের নির্ণয় ছিল কিন্তু 14 দেখতে হবে যে কোনটির সঙ্গে 14 হয়। তাহলে আমরা দেখছি যে অপশান বি তার আণবিক ভর হচ্ছে 14, এটা হচ্ছে 14। ওকে, একটু ক্লিয়ার করে দিই, 14। ওকে, তাহলে আমরা উত্তরটি জেনে গেলাম, কিন্তু এরপরে যে দুটি অপশান রয়েছে সে দুটো সম্পর্কেও আমরা একটু দেখে নিই। তো অপশান সি এখানে বলছে H2, তো এর আণবিক ভর হয়ে থাকে m সমান H এর 1 আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। ঠিক একই রকম ডি সমান m/2, m এর মান 2/2, 2 2 কেটে গেলে পাচ্ছি 1। তাহলে H2 বাষ্প ঘনত্ব 1। আবার অপশান ডি এখানে রয়েছে Cl2, তো এর আণবিক ভর m সমান 35.5, দুটো Cl রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, এটি আমরা পেয়ে যাচ্ছি 71। তাহলে ডি সমান m/2, m এর মান পাচ্ছি 71/2, তো এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 35.5। তাহলে আমরা একটাই অপশান পাচ্ছি যেটা 14-র সাথে ম্যাচ করছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মানে N2।